নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। বন্ধুগণ, আপনি কি জানেন আপনার আজকের দারিদ্র্য, কষ্ট, অশান্তি, এমনকি অজানা ভয় সব কিছুর শিকড় হয়তো লুকিয়ে আছে আপনার পূর্বপুরুষদের অশান্ত আত্মায়। শাস্ত্র বলে পিতৃপক্ষ এমন এক সময় যখন জীবিতদের জীবন, মৃতদের আত্মা আর স্বর্গমর্তের যোগসূত্র এক রহস্যময় সেতু তৈরি করে। এই সময় যদি আপনি করেন এক বিশেষ উপায়, আর সেটা যদি করেন চুপচাপ, তবে নাকি আপনার 7 জন্মের দারিদ্র্যও দূর হতে পারে। কি সেই উপায়? কেন কুকুরকে খাওয়াতে হবে একটি বিশেষ জিনিস? আর এই একটি কাজ না করলে কি অমঙ্গল নেমে আসতে পারে? চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। পিতৃপক্ষকে মহালয়ার দিন থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত 15 দিনের এক বিশেষ সময় বলা হয়। এই সময়কে বলা হয় পিতৃলোকের দ্বার খোলা থাকে। গরুর পুরাণে বলা আছে, যে ব্যক্তি পিতৃপক্ষে পিণ্ডদান, তর্পণ বা খাদ্যদান করে তার পূর্বপুরুষ তুষ্ট হয়। পূর্বপুরুষ তুষ্ট হলে দেবতারাও তুষ্ট হন, আর দেবতা তুষ্ট হলে জগৎও তুষ্ট হন। মনুস্মৃতিতে বলা হয়েছে, যে ব্যক্তি পিতৃপক্ষে পূর্বপুরুষকে সন্তুষ্ট করতে পারে না তার জীবনে সম্পদ থাকে না। সে যতই পরিশ্রম করুক, দারিদ্রতার পিছু ছাড়ে না। মহাভারতে ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, পূর্বপুরুষদের সন্তুষ্ট করা না হলে মানুষের জীবনে দুঃখ, রোগ, অপমান আর অভাব লেগেই থাকে। অর্থাৎ পিতৃপক্ষ শুধু একটি রীতি নয়, এটা এক মহাজাগতিক শক্তির সময়, যখন আপনার পূর্বপুরুষ আপনার পাশে দাঁড়িয়ে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ পিতৃপক্ষ শুধু একটি রীতি নয়, এটা এক মহাজাগতিক শক্তির সময়, যখন আপনার পূর্বপুরুষ আপনার পাশে দাঁড়িয়ে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। বন্ধুগণ, এবার আসি সেই প্রশ্নে, কেন কুকুর? কেন অন্য প্রাণী নয়? শাস্ত্র ও পুরাণে কুকুরের গুরুত্ব বহুবার উল্লেখ করা হয়েছে। কেবল এক সাধারণ প্রাণী নয়, কুকুরকে ধরা হয় ধর্মরক্ষক আর অশুভ শক্তি প্রতিরোধক রূপে। এক, যমরাজের দূত হিসাবে কুকুর। অথর্ববেদে বলা আছে, যমরাজের 2 কুকুর আছে, নাম শ্যাম আর সবলা। তারা মৃত আত্মাকে পিতৃলোকের পথে নিয়ে যায়। তাই কুকুরকে খাবার খাওয়ানো মানে যমরাজের দূতকে তুষ্ট করা, আর যমরাজ খুশি হলে জীবনের দুঃখ কষ্ট কমে যায়। 2, ভগবান ভৈরবের বাহন। শাস্ত্রমতে ভগবান কাল ভৈরব মহাদেবের এক উগ্র রূপ। ভৈরবের বাহন হলো কুকুর, তাই কুকুরকে খাবার দিলে ভৈরবদেব খুশি হন, আর ভৈরব খুশি হলে জীবনের শত্রু, বাধা ও অশুভ শক্তি দূর হয়ে যায়। 3, মহাভারতের যুধিষ্ঠির ও কুকুরের কাহিনী। মহাভারতের শেষে যখন যুধিষ্ঠির স্বর্গলোকে যাচ্ছিলেন, তখন তার সঙ্গে একটি কুকুর ছিল। দেবতারা বলেন, এই কুকুরকে ছেড়ে দাও, তাহলেই তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। কিন্তু যুধিষ্ঠির বললেন, আমি আমার ভক্ত কুকুরকে ছাড়তে পারবো না। পরে দেখা গেল সেই কুকুর আসলে ধর্মরাজ স্বয়ং। তাই কুকুরের প্রতি সহানুভূতি দেখানো মানে নিজেই ধর্মরাজকে সন্তুষ্ট করা। 4, কুকুর ও অশুভ শক্তি দূরীকরণ। বাড়ির সুরক্ষার জন্য শাস্ত্রে কুকুরের গুরুত্ব রয়েছে। অনেক গ্রামে আজও বিশ্বাস করা হয়, কুকুর কান্না করলে পূর্বপুরুষের আত্মা উপস্থিত হন। তাই পিতৃপক্ষে কুকুরকে খাবার দিলে আত্মারা শান্ত হয়, দারিদ্র্য ও অভাব সরে যায়। তাহলে বুঝতেই পারছেন বন্ধুগণ, কুকুর শুধু রাস্তায় ঘুরে বেড়ানো এক প্রাণী নয়। শাস্ত্রমতে সে হল ধর্ম, ভৈরব আর যমের প্রতীক। তাকে খাবার দিলে আমরা সরাসরি দেবশক্তিকে তুষ্ট করি, আর আমাদের জীবনের পাপ, কষ্ট, দারিদ্র্য একে একে দূর হতে শুরু করে। বন্ধুগণ, শাস্ত্র বলে দান শুধু মানুষের জন্য নয়, প্রাণীর জন্যও সমান ফলদায়ক। আর সেই প্রাণীদের মধ্যে কুকুরকে দান করার আলাদা মহিমা রয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি পিতৃপক্ষে কুকুরকে অন্ন বা খাদ্য দেয় সে নিজের পূর্বপুরুষকে তুষ্ট করে, আর পূর্বপুরুষ সন্তুষ্ট হলে
জীবনে অর্থকষ্ট আর থাকে না। মহাভারতের যুধিষ্ঠিরের কাহিনী আমাদের শেখায় ধর্মরাজ কুকুরের রূপে থেকে পরীক্ষা নেন। তাহলে বোঝাই যায় কুকুরকে খাবার খাওয়ানো মানে সরাসরি ধর্মরাজকে সন্তুষ্ট করা। ধর্মরাজ খুশি হলে জীবনের অন্যায়, ঋণ আর দারিদ্র্য কেটে যায়। মনুস্মৃতিতে বলা আছে, যে ব্যক্তি কুকুর, কাক আর চণ্ডালকে অন্নদান করে তার সব পাপ ধুয়ে যায়। কেননা এরা হলো যমরাজের দূত। তাই তাদের সন্তুষ্ট করা মানেই পূর্বপুরুষদের শান্তি দেওয়া। স্কন্দ পুরাণে বলা আছে, যে ব্যক্তি পিতৃপক্ষে কুকুরকে দুধ, রুটি বা অন্ন দেয় সে 7 জন্মের দারিদ্র্য থেকে মুক্ত হয়। এখানেই আছে সেই রহস্য, 7 জন্মের দারিদ্র্য দূর হবে। কুকুরকে খাওয়ালে ঘরের অশুভ শক্তি দূর হয়। হঠাৎ হওয়া খারাপ স্বপ্ন, ভয়, অস্থিরতা কমতে শুরু করে। পূর্বপুরুষের আত্মা শান্ত হয় আর তাদের আশীর্বাদ জীবনে সমৃদ্ধি আনে। ভাবুন তো বন্ধুগণ, একটি সাধারণ রুটি বা দুধ আপনি কুকুরকে খাওয়ালেন, আর তার ফল হলো আপনার জীবনের বহু বছরের কষ্ট, ঋণ, দারিদ্র্য দূর হয়ে গেল। এটাই পিতৃপক্ষের মহিমা, আর এটাই শাস্ত্রের অলৌকিক সত্য। বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন, ঠিক আছে, কুকুরকে খাওয়াতে হবে, কিন্তু কি খাওয়াতে হবে? প্রথমটি হলো দুধ। দুধকে বলা হয় সাত্ত্বিক অমৃত। শাস্ত্রে দুধ হলো পবিত্রতা, শান্তি আর পূর্ণতার প্রতীক। যখন কুকুরকে দুধ দেওয়া হয় তখন পূর্বপুরুষদের অশান্ত আত্মা শান্তি পায়। দ্বিতীয়টি হলো রুটি। রুটি মানে অন্ন। অন্ন ছাড়া জীবন অসম্পূর্ণ। অন্নদাতাকে শাস্ত্রে সর্বোচ্চ দান বলা হয়েছে। অন্নদান মহাদান। কুকুরকে রুটি দেওয়ার মানে যমদূতকে অন্ন প্রদান, ফলে যমরাজ সন্তুষ্ট হন। তৃতীয়টি হল ঘি। ঘি বা সজ্জিত তেল মানে শুদ্ধি ও শক্তি। রুটির ওপর ঘি মাখিয়ে দিলে সেটা হয় দেবতার প্রসাদ স্বরূপ। এভাবে কুকুরকে খাওয়ালে জীবনের সমস্ত ঋণ ও দারিদ্র্য মুছে যেতে শুরু করে। বন্ধুগণ, শাস্ত্র স্পষ্ট বলে, যদি আপনি পিতৃপক্ষের যে কোনো দিনে চুপচাপ, কারো চোখে না পড়ে কুকুরকে গরম রুটি, ঘি মাখিয়ে আর দুধ খাওয়ান, তবে আপনার 7 জন্মের দারিদ্র্যও দূর হবে। কারণ এতে তুষ্ট হন যমদূত, শান্ত হন পূর্বপুরুষ, আর আশীর্বাদ আসে দেবতার কাছ থেকে। এবার জেনে নিন কিভাবে খাওয়াবেন। ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরে বের হন। একটি গরম রুটি বানান, তাতে ঘি মাখান, সঙ্গে একটি বাটি দুধ রাখুন। চুপচাপ রাস্তার কুকুরকে খেতে দিন। খাওয়ানোর সময় মনে মনে বলুন, ওং পিতৃভ্য সধা জমায় সাহা ভৈরবায় নমঃ। এভাবে করলে শুধু দারিদ্র্য নয়, জীবনের সব অশান্তিও সরে যেতে শুরু করবে। তাহলে বুঝতেই পারছেন, এই সাধারণ কাজের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ মহাশক্তি। এটাই সেই গুপ্ত রহস্য, যা জানলে আপনার জীবনও বদলে যাবে। বন্ধুগণ, শাস্ত্র শুধু নিয়ম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প, অভিজ্ঞতা আর রহস্যময় কাহিনী। চলুন শুনি কয়েকটি। গরুর পুরাণে একটি গল্প আছে। এক ব্রাহ্মণ বহু দারিদ্র্যে ভুগছিলেন। অন্ন নেই, পোশাক নেই, সন্তান অসুস্থ। এক রাতে স্বপ্নে তিনি দেখলেন তার পূর্বপুরুষেরা রুষ্ট হয়ে বলছেন, তুমি আমাদের জন্য কিছুই করো না, তাই তোমার জীবনে দারিদ্র্য নেমে এসেছে। পরদিন তিনি এক ঋষির পরামর্শে পিতৃপক্ষে কুকুরকে দুধ ও রুটি খাওয়ালেন। অল্প দিনের মধ্যেই তার সংসারে সুখ, শান্তি আর সমৃদ্ধি ফিরে আসে। বাংলার গ্রামে আজও লোকবিশ্বাস আছে, এক গরিব কৃষক প্রতিদিন সকালে একটি করে রুটি বানাতো। নিজে খাওয়ার আগে সে রুটি কুকুরকে দিত। কিছুদিনের মধ্যেই তার জমিতে ভালো ফসল হতে শুরু করলো। মানুষ বলতো, এ তার পূর্বপুরুষের আশীর্বাদ, যা এসেছে কুকুরকে খাওয়ানোর ফলে। আগেই বলেছি, যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিলেন তখন কুকুরকে সঙ্গে নিয়েছিলেন। সে কুকুর আসলে ধর্মরাজ ছিলেন। এখানেই লুকিয়ে আছে বার্তা, যে কুকুরকে ত্যাগ করে না তাকেই ধর্ম ত্যাগ করে না। অর্থাৎ কুকুরকে স্নেহ দেওয়া বা খাদ্য দেওয়া মানে নিজে ধর্ম ও আশীর্বাদ লাভ করা।
গ্রাম বাংলায় বিশ্বাস আছে, কুকুর যদি রাতে অকারণে কান্না করে তবে বোঝা যায় পূর্বপুরুষের আত্মা কাছে এসেছে। তখন তাকে দুধ বা রুটি খাওয়ালে আত্মা শান্ত হয়, ফলে সংসারে অশান্তি ও দারিদ্র্য দূর হয়। বন্ধুগণ, এসব কাহিনী হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে এসেছে কুকুরকে খাওয়ানো মানে শুধু প্রাণী সেবা নয়, বরং পূর্বপুরুষকে সন্তুষ্ট করা। আর পূর্বপুরুষের সন্তুষ্টি আমাদের জীবনের অশান্তি, ঋণ, দারিদ্র্য মুছে দেয়। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, শাস্ত্রে বারবার বলা হয় পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে সমৃদ্ধি আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পূর্বপুরুষ শান্ত না হলে আমাদের জীবনে দারিদ্র্য নেমে আসে? প্রথমত, কর্মফল আর পিতৃপক্ষ। আমাদের আজকের দুঃখ, কষ্ট, অশান্তি, আর্থিক সমস্যা শুধু আমাদের কর্মের ফল নয়। বহু সময় আমাদের পূর্বপুরুষদের অপূর্ণ ইচ্ছা, অশান্ত আত্মা বা অসমাপ্ত কর্মফলও আমাদের জীবনে দারিদ্র্য হিসেবে প্রকাশ পায়। তাই পিতৃপক্ষে সেই আত্মাদের শান্ত করতে পারলে আমাদের কর্মফলও হালকা হয়ে যায়। দ্বিতীয়ত, কুকুরকে খাওয়ানো মানে যমদূতকে তুষ্ট করা। যমরাজের দূত হলো কুকুর। তাদের সন্তুষ্ট করা মানে যমরাজকে খুশি করা। যমরাজ খুশি হলে পূর্বপুরুষদের আত্মা স্বর্গে স্থান পায়। ফলে তারা শান্তি পেয়ে আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন। তৃতীয়ত, কেন 7 জন্মের দারিদ্র্য দূর হয়? শাস্ত্রে বলা আছে, মানুষ শুধু এক জন্মের ফল ভোগ করে না, বরং 7 জন্মের কর্ম তার বর্তমান জীবনে প্রভাব ফেলে। তাই যখন পিতৃপক্ষে কুকুরকে অন্ন দুধ খাওয়ানো হয়, তখন শুধু এক জন্মের নয়, পূর্বজন্মের দারিদ্র্যও কেটে যায়। কারণ এতে পিতৃপক্ষ শান্ত হয়, যমদূত খুশি হয়, ধর্মরাজ সন্তুষ্ট হয় এবং তখন একে একে মুছে যায় অর্থাভাব, ঋণ, চাকরির বাধা, সংসারের অশান্তি আর বহু জন্মের দারিদ্র্য। পিতৃপক্ষ হলো এমন এক সময় যখন আধ্যাত্মিক দ্বার খোলা থাকে। এই সময় ছোট্ট কাজও বিশাল ফল দেয়। তাই দুধ রুটি দিয়ে কুকুরকে খাওয়ানো হয়তো ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এর আধ্যাত্মিক শক্তি বহু জন্মের কষ্ট ভেঙে দিতে সক্ষম। বন্ধুগণ, মনে রাখবেন, পিতৃপক্ষ শুধু পূর্বপুরুষের জন্য নয়, আমাদের নিজেদের মুক্তির সময়ও। আর কুকুরকে অন্ন দুধ খাওয়ানো হলো সেই মুক্তির সহজতম গুপ্ত উপায়। বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন, এ তো পুরাণ, এ তো শাস্ত্র, কিন্তু আধুনিক যুগে কি এসবের কোনো মানে আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, মানসিক শান্তির দিক। যখন আমরা কুকুরকে খাওয়াই, তখন মনে এক ধরনের আনন্দ জন্মায়। অন্যকে দান করলে হ্যাপিনেস হরমোন নিঃসৃত হয়। এতে দুশ্চিন্তা, বিষণ্ণতা ও ভয়ের মতো মানসিক চাপ কমে যায়। ফলে মন হয় শান্ত, আর শান্ত মনেই ধন সম্পদ আকৃষ্ট হওয়ার ক্ষমতা থাকে। দ্বিতীয়ত, প্রাণী সেবার ফল। কুকুর নির্লোভ প্রাণী। তাকে সামান্য অন্ন দিলে সে আপনাকে তার চোখ দিয়ে অশেষ কৃতজ্ঞতা জানায়। এই নিঃস্বার্থ স্নেহ আপনাদের হৃদয়কে নরম করে, অহংকার কমায়। অহংকার কমলেই জীবনে আসে উন্নতি ও সমৃদ্ধি। তৃতীয়ত, সামাজিক দিক। গ্রাম শহরে অনেক রাস্তায় কুকুর থাকে যাদের খাবার জোটে না। যখন আমরা তাদের খাওয়াই, তখন শুধু শাস্ত্রীয় কাজ নয়, এক মানবিক কাজও করি। এই মানবিকতা আমাদের চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। ইতিবাচক শক্তি আকর্ষণ করে সুযোগ, সম্পর্ক ও অর্থ। চতুর্থত, কর্মফল ও চক্র। আধুনিক আধ্যাত্মিক বিজ্ঞান বলে, যা কিছু আমরা দিই তাই বহুগুণে ফিরে আসে। এটাকেই বলা হয় ল অফ কর্মা। তাই যখন আমরা কুকুরকে অন্ন দুধ দিই, তখন আসলে মহাবিশ্বে আমরা সমৃদ্ধি ছড়িয়ে দিই। ফলে মহাবিশ্ব আমাদের কাছেও সমৃদ্ধি ফিরিয়ে দেয়। পঞ্চমত, অন্তরের প্রশান্তি। পূর্বপুরুষকে স্মরণ করা মানেই শিকড়কে স্মরণ করা। শিকড় শান্ত থাকলে গাছ যেমন শক্তিশালী হয়, তেমনি পূর্বপুরুষ শান্ত থাকলে পরিবার শক্তিশালী হয়। এই বিশ্বাস থেকেই মানসিক শান্তি ও আত্মবিশ্বাস জন্মায়।
তাহলে দেখতেই পারছেন বন্ধুগণ, কুকুরকে খাওয়ানো শুধু শাস্ত্রীয় আচার নয়, আধুনিক যুগেও এটা মানসিক, সামাজিক আর আধ্যাত্মিকভাবে আপনাকে সমৃদ্ধ করে। এই ছোট্ট কাজই আপনার জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন। বন্ধুগণ, শাস্ত্রীয় উপায় মানেই শুধু খাওয়ানো নয়, কিছু সতর্কতা ও নিয়মও আছে। কি করবেন, কি করবেন না। চলুন জেনে নেই কি কি করবেন। ১. স্নান সেরে তবেই খাওয়াবেন। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে তবে এই দান করবেন। এতে শরীর ও মন দুটোই পবিত্র হয়। ২. চুপচাপ খাওয়াবেন। শাস্ত্র বলে এই কাজ বেশি লোককে না দেখিয়ে করতে হবে। নীরবে খাওয়ালে ফল বহু গুণে বাড়ে। ৩. রুটি, ঘি ও দুধ দেবেন। গরম রুটি বানিয়ে তাতে ঘি মেখে দিন। সঙ্গে দুধ দিলে পূর্ণ ফল মেলে। ৪. মন্ত্র জপ করবেন। খাওয়ানোর সময় মনে মনে বলুন, ওং পিতৃভ্যো সধা যমায় সাহা ভৈরবায় নমঃ। এতে পিতৃ, যমরাজ আর ভৈরব তিনিই তুষ্ট হন। ৫. বিশ্বাস রাখবেন। সবচেয়ে জরুরি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো আচারই ফলপ্রসূ হয় না। এবার জেনে নিন কি কি করবেন না। ১. রাগ ক্ষোভ নিয়ে খাওয়াবেন না। মনে রাগ, হিংসা বা অভিশাপ রেখে কখনো দান করবেন না। এতে ফল নষ্ট হয়ে যায়। ২. অপবিত্র অবস্থায় করবেন না। অ্যালকোহল খাওয়ার পর বা অপবিত্র অবস্থায় এই কাজ করবেন না। ৩. অহংকার করবেন না। কুকুরকে খাওয়ানোর পর এটা নিয়ে গর্ব করবেন না। যেমন, দেখো আমি এত দান করলাম। অহংকারে ফল কমে যায়। ৪. অবশিষ্ট খাবার দেবেন না। বাসি বা নিজের খাওয়া অবশিষ্ট খাবার দেবেন না। সবসময় নতুন ও পরিষ্কার অন্ন দিতে হবে। ৫. শাস্ত্রের দিনে বাদ দেবেন না। পিতৃপক্ষ চলাকালীন অন্তত একটি দিনও যেন বাদ না যায়। নিয়মিত করলে ফল স্থায়ী হয়। মনে রাখবেন বন্ধুগণ, শাস্ত্রীয় উপায় শুধু কি করবেন তা নয়, কি করবেন না তা মানার মধ্যেই আসল ফল। তাই নিয়ম মেনে করলে অবশ্যই আপনার জীবনে ৭ জন্মের দারিদ্র্যও দূর হবে। বন্ধুগণ, আমরা এতক্ষণে জেনে নিলাম পিতৃপক্ষ কাকে বলে, কেন এই সময় এত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে কুকুরের ধর্মীয় তাৎপর্য, যমরাজ ও ভগবান ভৈরবের সঙ্গে তার যোগ, কেন কুকুরকে অন্ন দুধ খাওয়ালে পূর্বপুরুষ শান্ত হয়, কেন বলা হয় এতে ৭ জন্মের দারিদ্র্যও দূর হয়ে যায়। আধুনিক দৃষ্টিকোণ থেকে কুকুরকে খাওয়ানো মানে কেবল ধর্ম নয়, মানবতা ও মানসিক শান্তি। আর শেষমেশ কোন নিয়ম মেনে খাওয়াতে হবে আর কোন ভুল এড়িয়ে চলতে হবে। শাস্ত্র আমাদের শিখিয়েছে পূর্বপুরুষ শান্ত হলে সংসার শান্ত হয়, সংসার শান্ত হলে মন শান্ত হয়, মন শান্ত হলে অর্থ, সমৃদ্ধি, স্বাস্থ্য সব কিছুই জীবনে প্রবাহিত হতে শুরু করে। আর সেই শান্তি পাওয়ার সহজতম উপায় হলো পিতৃপক্ষে চুপচাপ কুকুরকে দুধ রুটি খাওয়ানো। বন্ধুগণ, একবার ভাবুন তো, এত সহজ একটি কাজ, একটি রুটি, সামান্য ঘি আর দুধ, এটাই আপনার জীবনের ৭ জন্মের দারিদ্র্য দূর করার মহৌষধ হতে পারে। তাহলে আর দেরি কেন? এই পিতৃপক্ষে আপনিও পালন করুন এই গুপ্ত শাস্ত্রীয় উপায়। খুশি করুন আপনার পূর্বপুরুষকে, সন্তুষ্ট করুন যমদূতকে, আর আশীর্বাদ পান ভগবান ভৈরবের। দেখবেন আপনার জীবন থেকেও দারিদ্র্য, ঋণ আর অশান্তি সরে গিয়ে সুখ সমৃদ্ধি প্রবাহিত হবে। এটাই পিতৃপক্ষের অলৌকিক রহস্য। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ দিন। আরও এমন শাস্ত্রীয় উপায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।